पूर्वी खबर। बांकुड़ा के घुटगरिया ग्राम पंचायत के शक्तिशाली टीएमसी नेता और मुखिया गणेश मंडल के आलीशान घर पर भ्रष्टाचार से नाराज स्थानीय लोगों का गुस्सा फूट पड़ा। कभी साधारण पेंटर रहे गणेश मंडल पर आरोप है कि उन्होंने हाउसिंग व टॉयलेट प्रोजेक्ट्स में कट मनी लेने और औद्योगिक क्षेत्र में जबरन वसूली करके महज 3 साल में करोड़ों की संपत्ति बना ली। इसी आक्रोश में ग्रामीणों ने उनके बंगले का दरवाजा तोड़कर अंदर जमकर तोड़फोड़ की, बगीचे को उजाड़ा और पार्टी के झंडे में आग लगा दी। बाद में पुलिस और स्थानीय बीजेपी नेताओं ने मौके पर पहुंचकर स्थिति को संभाला, जिसके बाद बीजेपी ने आरोपी मुखिया के खिलाफ भ्रष्टाचार की जांच की मांग की। দেখুন জনরোষ, কারণ জনরোষটা হবে না কেন? উনি 2023 সালের জুলাই মাসে পঞ্চায়েতের প্রধান হয়েছেন। আজকে 2 বছর 2.5 বছরের মধ্যে এত বড় প্রাসাদ সম অট্টালিকা, ওনার বেতন কত ছিল? একটা পঞ্চায়েতের প্রধানের বেতন কত? 3000 4000 টাকা। 3-4 হাজার টাকায় একটা প্রাসাদ সম অট্টালিকা হয় কি করে? এটা গরিব মানুষের শোষণের টাকা, গরিব মানুষের বুকে পা দেওয়ার টাকা। সমস্ত স্তরের দুর্নীতি, চাল চুরি থেকে আরম্ভ করে ডাল চুরি, রেশন চুরি, রাস্তা চুরি, পুকুর চুরি, শিল্পাঞ্চলের শ্রমিকদের বুকে পা দিয়ে তাদের ইএসআই পিএফ এর টাকা চুরি, এমনকি ন্যায্য পেমেন্টটুকু শুধু দেয়নি, বোনাসের টাকা, এমনকি তার কয়েকটা ডাম্পার চলে এই বর্জরা শিল্পাঞ্চলে, তার জলের ট্যাঙ্কার চলে শুনেছি, সেগুলোর সমস্ত কিছু আইনি ব্যবস্থা হওয়া উচিত। আমি শুনতাম রং মিস্ত্রি ছিল, ওটা ঘুরঘুরে অঞ্চলের মানুষ জানে, বর্জরা অঞ্চলের মানুষ জানে, রং মিস্ত্রি ছিল, কোমরে দড়ি বেঁধে দুতলা বাড়িতে উঠতো, দিয়ে রং করে বেড়াতো। আজকে সেই রং মিস্ত্রি 250-300 টাকা বেতনের রং মিস্ত্রি এই 2 বছরের মধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে এত বড় অট্টালিকা। গরিব মানুষের টাকা শোষণ ছাড়া কি হতে পারে? এটা লজ্জা লাগা উচিত, এদের নিয়ে তদন্ত করা উচিত। এই কিছুদিন আগে শুনেছিলাম ওনাকে নাকি বীরভূমে সোনা কিনতে গিয়ে ল্যাংটো করে ছেড়েছিল প্যান্ট জামা খুলে। তখন শাসক দলের পুলিশ প্রশাসন ছিল, উদ্ধার করে নিয়ে এসেছিল, 3 দিন বেঁধে রেখেছিল। কোথা থেকে এলো এত টাকা? একটা রং মিস্ত্রি, একটা সামান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার এত টাকা? আমাদেরও তো বিভিন্ন স্টেটের বিভিন্ন রকম আমাদের লোকসভার এমপিরা রয়েছেন, তারা এখনো পর্যন্ত সাইকেল নিয়ে ঘুরে বেড়ান। একটা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, একটা কালিমা দেখাতে পারবেন না। আর আজকে তৃণমূলের এই দল, তোলামূল দল, তার পঞ্চায়েতের প্রধানের এই প্রাসাদ সম অট্টালিকা, এরকম অট্টালিকা কতগুলো আছে সেগুলো সন্ধান করতে হবে। কত কোটি টাকার জমি রয়েছে সেগুলো সন্ধান করতে হবে। বিঘের পর বিঘে জমি কিনে রেখেছে বর্জরার বুকে। এবং এর মূল কাণ্ডারি হচ্ছে এই বর্জরা বিধানসভার প্রাক্তন এমএলএ, তার সহযোগী ছিলেন, ব্যবসায়িক পার্টনার ছিলেন। এই তাদেরকে ধরা উচিত। জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ, তাকে ধরা উচিত। তাদের অঙ্গুলিলনে এরা ফুলে পেঁপে উঠেছে। এদের যদি একটা সামান্য গ্রাম পঞ্চায়েতের প্রধানের যদি এই টাকা হয়ে থাকে, তাহলে এমএলএ কত টাকা ভাবুন, প্রাক্তন এমএলএ তাদের কত টাকা ভাবুন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাদের কত টাকা ভাবুন। এই টাকাগুলো কোথা থেকে এসেছে? গরিব মানুষের শোষণের টাকা। আজকে তারা ঘর থেকে বেরোতে পারছে না, ঘরে গৃহবন্দী হয়ে রেখেছে, কেউ লুকিয়ে বেড়াচ্ছে। কেন প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চান? যাদের টাকা নিয়েছেন তাদের টাকাগুলো ফেরত দিন। গোলায় গামছা পরে তাদের ঘরে ঘরে গিয়ে সে টাকাগুলো ফেরত দেওয়া উচিত। গরিব মানুষের টাকাগুলো মারা লজ্জা লাগা না এদের? আজকে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ববৃন্দ এসেছিলাম বলে এই জনরোষটাকে আমরা কোন রকম সামাল দিলাম। আমার নাম সোমনাথ কর, আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য বর্তমানে। বিজেপির লোক এসে পরে গেট চাবি দিয়েছিল, বাইরে চাবিটা এই যে খুলে ভেঙে দিয়েছে। তারপরে যত ইট, তারপরে ফুলের টব আরে এবং ইট ছুঁড়ে, ওই যে গ্লাস আরে সব ছুঁড়ে ভেঙে দিয়েছে, সব ভাঙচুর করে দিয়েছে। কেন? ওই যে ছেলে তৃণমূল বিপক্ষে পার্টি করে। তৃণমূল করে? হ্যাঁ। কে আপনার ছেলে? আমার ছেলে ঘুরঘুরি অঞ্চলের প্রধান গণেশ মন্ডল। এত আক্রোশ কেন? কি করে জানবো? কারো তো খারাপ করে নেই কখনো, কেউ অঞ্চলে কেউ বলতে পারবেন না যে খারাপ। আপনারা কে কে ছিলেন বাড়িতে? আমি ছিলাম, আর ওর মা, গণেশের মা, আর ওর শাশুড়ি মা আছে কেবল, আর কেউ নেই। বাদ বাকিরা কোথায়? বাকি ওরা স্কুলে গেছে। কে? বৌমা মাস্টারি করে, তো প্রাইমারি স্কুলে টিচার স্কুলে গেছে। আর আমার নাতনিটা ক্লাস ঘুরঘুরে হাই স্কুলে ক্লাস 8-এ পড়ে। আপনার নাম কি? আমার নাম মৃত্যুঞ্জয় মন্ডল। আপনি কে হন? আমি গণেশের বাবা। পুলিশ এসছে? পুলিশ এসেছিল এখন এই মাত্র পরে চলে যাওয়ার পর। কি চাইছেন বলুন? কি আমি কি বলবো? মানে জঘন্য, যা না তাই ভয়ে অস্থির,
মানে তাও বলছি যে নেই নেই। আপনার বয়স কত হলো? বয়স আমার 75, 77। এই বিষয়ে বলতে চাই আমি যে একটাই কথা, যে গ্রামের মানে প্রতিটি ঘুটগড়া অঞ্চলের এলাকার মানুষ প্রধানের উপরে ক্ষোভ। কেননা এই কারণে 100 দিনের কাজের পয়সা নিয়েছে, তিরপলে একটা উন্নত মানের তিরপলও পাওয়া যায়নি পঞ্চায়েত থেকে, সেটারও উনি এই নয় ওই নয় করে দিয়েছে। তাও আবার কি মানে তৃণমূলের নেতাদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরকে মানে প্রতিটি মানুষকে কিন্তু সাহায্য করেনি। যারা গেছে তাদেরকে ঘুরিয়ে দিয়েছে। তারপরে আপনার নাম? আমার নাম শিলা সাতরা, আমি ঘুটগড়ে অঞ্চলের বিরোধী দলনেত্রী। এটা তো আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, সাধারণ মানুষের যে ক্ষোভ, 15 বছরের এই চুরি লুট, আজকে এই ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান একটা সামান্য, সে এত বড় প্রাসাদ সমান অট্টালিকা তৈরি করে কি করে? কোথা থেকে এলো এত টাকা? তিনি কি এমন ব্যবসা করেছেন যে এত কোটি কোটি টাকা খরচা করে প্রাসাদ সমান অট্টালিকা তৈরি করেছেন? সাধারণ মানুষের আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে, শৌচালয়ের টাকা চুরি করেছে, তিরপলের টাকা চুরি করেছে। এই ঘুটগড়িয়া বর্জরা যে শিল্পাঞ্চলের যে সমস্ত শিল্প রয়েছে, সেই সমস্ত শিল্পের সিএসআর ফান্ডের টাকা চুরি করেছে। শ্রমিকদের ইএসআই পিএফ পুজোর বোনাস থেকে সব কিছুতে লুটপাট করে আজকে এই প্রাসাদ সমান অট্টালিকা তৈরি করেছেন। এই বাড়িটি যদি সঠিকভাবে তদন্ত করা হয়, এখান থেকে অনেক কিছু বেরোবে, কেজি কেজি সোনা বেরোতে পারে, কোটি কোটি টাকা বেরোবে। এই আজকে বই প্রকাশ সাধারণ মানুষ করলো। আমরা যদি ঠিক সময় মতো এখানে এসে না পৌঁছাতে পারতাম, তাহলে আরো বড় কিছু বিপদ ঘটে যেতে পারতো। আজকে আমরা সঠিক সময়ে খবর পেলাম, আমরা সমস্ত নেতৃত্বরা এখানে এসে সাধারণ মানুষকে আমরা বোঝালাম, আগামী দিনে আইনি ব্যবস্থা এনার বিরুদ্ধে নেওয়া হবে। আপনার নাম? গোবিন্দ ঘোষ, বর্জরা পঞ্চায়েত বিরোধী দলনেতা, ভারতীয় জনতা পার্টি ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার। উনি তো ঘুটঘুরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান, ওনার বাড়ি তো ঘুটঘুরিয়াতে। বড়জোড়ায় কি বাড়ি করে আছে? হ্যাঁ, এ তো দেখুন দেখুন প্রাসাদ সমান অট্টালিকা, এটা বর্জরা। এই যে কোটি টাকা খরচা করে 3 তলা বিল্ডিং একটা প্রধান কি করে হয়? কি করে হয়? हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।